অনেকদিন পর রেকর্ডিং করছি একটা ভিডিও। তো আজকেরটা মোটো ব্লগিং নিয়ে হবে না, আজকেরটা অ্যাকচুয়াল একটা ফুড ব্লগিং হবে। তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন, ভালো লাগবে আমারও। কমেন্ট সেকশনে জানাতে পারেন ডিটেলস ব্যাপারে, এই ভিডিওর ব্যাপারে। তো অ্যাকচুয়ালি আমি ফুড ব্লগিং করবো তো একটা দোকানের, তো সেই দোকানেই আমি যাচ্ছি। তো আমার বাড়ির থেকে বেশি ডিস্টেন্স না, মানে হাঁটা পথেই যাওয়া যায়। তো আমি তাও এমনি বুঝতেই পারছেন, বাইকের গায়ে, তো অলওয়েজ বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করি। তো বাইক নিয়ে যাচ্ছি সেখানে। তো সেই জন্যই এই ব্লগ করা। আর স্পেশাল একটি দোকান ওটা, তো সেখানেই যাচ্ছি। তো আমার একটা জায়গায় ট্রিপের প্ল্যান ছিল, কিন্তু আমার ফ্যাক্টরিতে কাজের জন্য সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তো যাওয়ার কথা হচ্ছে আমার পুরুলিয়াতে। আমার আগের বছর দীঘায় যাদের সাথে গেছিলাম, তো এবারে আমার সম্ভব হচ্ছে না যাওয়া। আশা রাখছি। তো আমরা প্রায় চলে এসেছি দোকানটার সামনে। তো চলুন দোকানে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তো আমরা দোকানে চলে এসেছি। এই যে এত সামনে দাঁড়াস না, বাইক নিয়ে আসলাম ওটা। আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা হোটেলের সামনেটা দেখছেন, উপরে বোর্ড দেওয়া আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই আছে। এটা হচ্ছে নিউল্যান্ড পুজোমুটির রাস্তা। এখান দিয়ে নিউল্যান্ড পুজোমুটির সামনে দিয়ে আসলে এটা ডান হাতে পড়বে, অনেকটাই স্পেস, এখানে লিস্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে দাসপাড়া। বিরিয়ানির সাথে সাথে এখানে রোল, চাউমিন, আরও ডিফারেন্ট খাবার পাওয়া যায়। আর উপরে খাওয়ার জায়গা আছে। আমি এখান থেকে 3 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। তো আপনারা পিসগুলো দেখতে পাচ্ছেন, মাংসের পিসগুলো কীরকম সাইজের হয়। আমার তো অলরেডি খিদে প্রচণ্ড পেয়ে গেছে। আর কোয়ালিটি তো অসাধারণ, মানে চালের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখে মনে হচ্ছে। খাওয়ার পর বুঝতে পারবো কীরকম হবে। আর আমার যতদূর মনে হচ্ছে খুবই ভালো। আমি অনেকের কাছ থেকেই রিভিউ শুনেছি। আর বিরিয়ানিটা খুবই অসাধারণ, ইভেন বাকি খাবারগুলো। তো দেখা যাক, চলুন। এ হচ্ছে আমাদের এই হোটেলের মালিক, মা অন্নপূর্ণা হোটেলের অ্যাকচুয়াল ওনার। সো ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে আমার দাদা। তো তারই দোকান হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল। তো নাম আর অ্যাড্রেসটা বল। টিঙ্কা দাস, বাটানগর, নিউল্যান্ড, বাংলা, দাসপাড়া, মা অন্নপূর্ণা হোটেল। স্টেশন থেকে কীভাবে আসবে? স্টেশন থেকে আসতে গেলে নুঙ্গি স্টেশনে নামতে হবে, নেমে বলতে হবে যেখানে নিউল্যান্ডে দুর্গাপুজো হচ্ছে ঠিক তার পিছনে মা অন্নপূর্ণা হোটেল। ঠিক আছে। এই ফোন নাম্বারটা বলে দে। ফোন নাম্বার 9007416886, 9123745320। তো আমি অলরেডি দোকানটা থেকে বেরিয়ে পড়েছি। দোকানের খাবার কোয়ালিটি খুবই ভালো, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। আর টেস্টটা তো খুবই ভালো। আমি বাড়ির জন্য নিয়েছি, আর ওখানে বসে আমি খেয়েছি। উপরে অনেকটা স্পেস আছে, বসার জায়গা, বসে খাওয়ার। তো নিচেও বললো ওরা করবে। খাবার কোয়ালিটি খুব ভালো, আপনারা আসতেই পারেন এখানে, এসে খাবার অর্ডার করবেন। যে কোনো খাবারই পাওয়া যায়, শুধু বিরিয়ানি না, বিরিয়ানির সাথে আরও অনেক ফাস্টফুড, যেমন এগ রোল, চাউমিন, আরও অনেক কিছু। ওর সাথে চিকেন চাপ, মাটন সব পাওয়া যাবেন। তো বাটায়, সত্যি কথা বলতে বাটায় প্রচুর বিরিয়ানির দোকান, প্রচুর। তার মধ্যে
এটা আমার বেস্ট লাগলো। আমি আমার ফ্যামিলির সাথে কানেক্টেড বলে এটা না, বাট খাওয়ার কোয়ালিটি সত্যিই অসাধারণ অসাধারণ। আমি মানে বাটার মধ্যে বেস্ট আমি বিরিয়ানি খেয়েছি। এটা হচ্ছে বাটার মধ্যে বেস্ট আমি মনে করি। মানে রিসেন্ট, মানে আজকের দিনে টিল ডেট আমি বেস্ট বিরিয়ানি খেয়েছি বাটার মধ্যে। তো আপনারাও এসে সেই ফিলটাই পাবেন টেস্ট করার পর বিরিয়ানিটা বা আদার্স খাবার। তো আদার্স খাবারটা আমার টেস্ট করা হয়নি, এখনো সম্ভব হয়নি। তো নেক্সট দিন অবশ্যই ট্রাই করব। খাবার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। আহ, আমি ওই জন্যই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো এর আগে একবার খেয়েছি, তারপরেই আমি ভিডিওটা ওই জন্য করছি। আহ, আপনারা ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আসার চেষ্টা করুন লোকেশনে। লোকেশনে এসে জানান আমাকে কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো আমাদের দোকানের ভিডিও, মানে দোকানের বিরিয়ানি কেমন লাগলো। দোকানের বিরিয়ানি এখন প্রচুর জায়গায় বিরিয়ানির দোকান ভরে গেছে, কিন্তু সেরকম কোয়ালিটি আর কোয়ান্টিটি কোথাও পাওয়া যাচ্ছে না। তো আশা করি আপনারা এখানে এসে, এই দোকানে এসে, মা অন্নপূর্ণা হোটেলে এসে সেই কোয়ালিটি কোয়ান্টিটি সবই পেয়ে যাবেন। ও আপনারা ভালোভাবে থাকবেন, ভীষণ খুশি থাকবেন। এখানে কিছুটা ঝামেলা হয়েছে অলরেডি দেখছি। তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। এটা গঙ্গাপাড়ার নতুন প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়েও কিছু কথা আমরা বলবো পরে একটা ভিডিওতে, আলাদা আলাদা কোনো ভিডিওতে। এই ভিডিও শুধুমাত্র রুট ব্লগিং এর জন্য থাকলো কিছু। তো শেষে এটাই বলতে চাই, পুজো ভালো করে কাটান, ভালো করে থাকুন, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, আর হেলমেট অলওয়েজ পরে থাকবেন। আমি বলছি না পুজোর সময় সেজে গুজে রাইডিং জ্যাকেট প্যান্ট পরে, রাইডিং বুট পরে বেরোতে, কারণ এটা খুব অকওয়ার্ড লাগবে। স্টিল ওটা খুব কস্টলি, ওটা পরে বেরোলে কেউ খারাপ কিছু বলবে না, কিন্তু তাও পুজোর সময় নতুন জামা পরে বেরোবেন, অবশ্যই হেলমেটটা অ্যাটলিস্ট নিয়ে বেরোবেন। বাকি গিয়ার না পড়লেও হবে, কিন্তু হেলমেটটা পরে আর রাস্তা চোখ কান খোলা রেখে চালাবেন, তবেই দেখবেন আর প্রবলেম হচ্ছে না। জানি আশেপাশের লোকজন সেই প্রবলেম ক্রিয়েট করে, আপনি হয়তো করেন না সেটা, বা আমরা নিজেরা ক্রিয়েট করি না। আমরা যারা রাইডার তারা অবশ্যই সবকিছু নিয়ম মেনেই চলি। রাস্তার রোড সাইন্স আছে আমাদের, কিন্তু কিছু লোকের থাকে না, যেটার জন্য আমরা নিজেরাও ফাঁসাতে পড়ি, আমাদের নিজেদের নামেও দোষটা পড়ে। তো আপনারা সেফ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওতে এইভাবেই লাইক কমেন্ট করে যান। সো বাই, আবার দেখা হবে নতুন একটি কন্টেন্ট, নতুন একটি ভিডিও নিয়ে। সো সাইনিং অফ।